বন্ধুরা, আজ আমি করলাম শাল পাতায় মাছের ভাপা। আর মাছের ভাপা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোরলা মাছ। তো চলো আগে এগুলো বেছে নিই। আমাদের দিকে তো শাল পাতা রয়েছে, কিন্তু তোমাদের ওইদিকে যদি শাল পাতা না থাকে তোমরা কিন্তু কলা পাতায় মাছটা ভাপিয়ে নিতে পারো। আর মাছ ভাপানোর জন্য আগে কিন্তু মাছটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছ বাছা ধোয়া তো কমপ্লিট, চলো এরপর মশলাটা বেটে নিই। আর মশলা বলতে একটা পেঁয়াজ, কম করে রসুন, আদা আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর কম করে নিয়ে নিয়েছি সর্ষে। ব্যাস, আর কিছু লাগবে না, এরপর বেটে নেব। আর সিলে বাটা মশলার তো স্বাদেই আলাদা। তো মশলাটা মাছের সাথে দিয়ে দেবো এরপর। আর তারপরে একটু হলুদ গুঁড়ো, তেলটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর শাল পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলোকে একটা থালার মতো শেপ দিতে হবে। আর এখানে আমি দুটো থালা করে নিয়েছি। এরপর একটা পাতার উপর আগে থেকেই ম্যারিনেট করা মাছটা ঢেলে দিয়ে আর একটা পাতা ঢেকে দেব। আর চারধারটায় কাঠির সাহায্যে ভালো করে আটকে নেব, যাতে মশলাটা না বেরোয়। তারপরেই কড়াইতে তেলটা চারিদিকে দিয়ে পরেই পাতায় মোড়ানো মাছটা দিয়ে দেব। আর দুই দিকটাই ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভাপিয়ে নিতে হবে। আমি এখানে আধ ঘন্টা ধরে ভাপিয়ে নিয়েছি। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের মোরলা মাছের ভাপা। তো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এইরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।